আসসালামু আলাইকুম। আজকে আমাদের খামারে যে কাজগুলো ছিল এই কাজগুলা করতে আমাদের একটু দেরি হয়েছে কারণ আমরা সকালের দিকে ঘাস কাটতে যাই। তো আজকে যেহেতু ঘুম থেকে উঠতে দেরি হয়েছিল, তো এই কারণে আমরা ৮টার দিকে গিয়েছিলাম আমাদের খামারে ঘাস কাটার জন্য। তো ঘাস কাটতে আসতে আমাদের ১১টা বেজে গিয়েছিল। তো এই কারণে আমরা প্রথমে আমাদের যে খামারের কাজ এই কাজগুলো আমরা প্রথমে করে থাকি আমাদের গাভী গরুর শেডে, কিন্তু আজকে আমরা প্রথমে ঢুকে গেছি আমাদের ষাঁড় গরুর শেডে। কারণ ষাঁড় গরুর শেডে আমরা যদি প্রথমে না ঢুকি তাহলে আজকে যে গরম পড়েছে, তো এই গরমের ভিতরে এই ষাঁড় গরুগুলা হাঁপাইতে থাকবে। কারণ আপনারা অনেকেই জানেন যে ফ্রিজিয়ান যে গরুগুলা আছে, এই ফ্রিজিয়ান গরুগুলা কিন্তু যদি ওইরকম গরম থাকে, পানি যদি না পায়, ঠান্ডা যদি না হয়, তাহলে কিন্তু এগুলা হাঁপায়। অনেক সময় দেখা গেছে যে এই গরুগুলা স্ট্রোক করে। তো এই কারণেই আমরা প্রথমেই আমাদের যে ষাঁড় গরুর শেড আছে, তো এই শেডে আমরা কাজ শুরু করেছিলাম। তো আমি চেষ্টা করি সবসময় যে গরুগুলাকে ধুয়ে দেওয়ার জন্য সর্বোচ্চ পরিমাণে ঠান্ডা পানি দিয়ে আর কি ধুয়ে দেওয়ার চেষ্টা করি, কারণ এগুলা যাতে গরম না লাগে। তো এই চেষ্টাটাই আমি প্রথম করি। আর তারপরের দিক দিয়ে যে আমি যে দিকটা দেখি সেটা হলো যে পরিষ্কার পরিচ্ছন্ন। আমি এই গরুগুলাকে এমন ভাবে পরিষ্কার করি যাতে এগুলার শরীরে কোনো জীবাণু লেগে না থাকে। তো এইভাবে আমি পরিষ্কার করার চেষ্টা করি, কারণ আপনারা জানেন যে খামারের ক্ষেত্রে আর কি যে এই জীবাণুগুলা কিন্তু খামারের সব থেকে মারাত্মক ক্ষতি করে। এই জীবাণুগুলা যদি আমরা পরিষ্কার করে না রাখি তাহলে কিন্তু খামারের যে রোগবালাই, এই রোগবালাই কিন্তু বেড়ে যেতে পারে। তো এই কারণে আমি গরুর মাথা থেকে পা পর্যন্ত সর্বোচ্চ ভাবে ধুয়ে দেওয়ার চেষ্টা করি। আর তার পরবর্তীতে যে চেষ্টাটা আমি করি সেটা হলো খামারের যে এই ফ্লোরটা দেখতে পাচ্ছেন, এই ফ্লোরে কিন্তু জীবাণু লেগে থাকে, গরুর গোবর লেগে থাকে, অনেক সময় মলমূত্র লেগে থাকে। তো এই মলমূত্র গুলা কিন্তু সর্বোচ্চ ভাবে ধুয়ে দিতে হবে, তারপরে কিন্তু এগুলা পরিষ্কার করে রাখতে হবে। তা না হলে কিন্তু আপনারা অনেকে জানেন যে খামারের যে রোগবালাই, এই রোগবালাই কিন্তু এই ফ্লোর থেকে বেশি ছড়ায়। তো ফ্লোর থেকে বেশি ছড়ানোর কারণে কিন্তু এই রোগবালাই গুলো বেশি হয়ে থাকে আর কি। তো এর পরবর্তীতে আমাদের গরু ধোয়ার পরে যে কাজটা শুরু হয়ে গেছিল সেটা হলো আমাদের খামারের যে হাউসটা ছিল, এই হাউসটাতে আমাদের এই যে গরুর গোবর মলমূত্র আর কি আসে, তো ওইটা কিন্তু ভরে গিয়েছে। তো ভরে যাওয়ার কারণে এটা কিন্তু আমাদের পরিষ্কার করার জন্য আমাদের কাজ শুরু করে দিতে হয়েছে। কারণ এই যে এই হাউসটা দেখতে পাচ্ছেন, এই হাউসে কিন্তু আমাদের ৫-৬টা গরুর আর কি যে মলমূত্র, এই মলমূত্র গুলা আসে। তো এই মলমূত্র গুলা যেহেতু ভরে গিয়েছে, আমরা যদি এটা পরিষ্কার না করি তাহলে কিন্তু পাইপ দিয়ে আর কোনো মলমূত্র যাওয়ার কোনো পরিবেশ নাই। তো এই কারণে আমরা এই হাউসটা পরিষ্কার করার জন্য চেষ্টা করতেছিলাম আর কি। তো এই হাউসের ভিতরে কমপক্ষে হইলেও ২০ থেকে ২৫ বালতি এই গরুর মলমূত্র আর কি গোবর গুলো হয়। তো এগুলাই আমাদের পরিষ্কার করতে হয়। তো এটা ১ থেকে ১.৫ মাস পর পরই আমাদের পরিষ্কার করতে হয়, কিন্তু এইবার একটু আগেই পরিষ্কার করতে হইতাছে, কারণ এইবার যে এত আগে আমাদের এই হাউসটা ভরে যাবে এটা কিন্তু আমরা ভাবিনি আর। তো এই কারণে আমাদের এই হাউসটা পরিষ্কার করতে হয়েছে। তো আমরা চেষ্টা করতেছিলাম যে আমাদের যে হাউসটা আছে এই হাউসটা সর্বোচ্চ ভাবে পরিষ্কার করার জন্য, কারণ এইখানে যদি কোনো মলমূত্র বা কোনো যদি ঘাস বা কোনো ময়লা যদি থেকে থাকে তাহলে কিন্তু আবার কিছুদিন পরে এটা পরিষ্কার করতে হবে। তো এই হাউসটা যেহেতু বড়, এই কারণে আমরা চেষ্টা করি যে এটাকে মানে পুরোপুরি ভাবে পরিষ্কার করে দেওয়ার জন্য, তাহলে যাতে আর ১-১.৫ মাসের ভিতরে এই হাউসটা আমাদের পরিষ্কার করতে না হয়। তো এই কারণে আমরা হাউসটাকে সর্বোচ্চ ভাবে আর কি পরিষ্কার করার চেষ্টা করতেছিলাম। তো সর্বোচ্চ ভাবে চেষ্টা করার পর যখন আমাদের হাউস পরিষ্কার করে হয়ে গেছিল, তখন দেখি যে আমাদের যে বাছুরটা আছে, তো মানে এই বাছুরটা আমাদের খামারের ষাঁড় একটি ছোট বাছুর। তো এটা ৬-৭ মাস হয়ে যাওয়ার পরেও কিন্তু এটা এখনো দুধ খায় আর কি। তো এটা দুধ খাওয়া শেষ হয়ে গেলে দৌড় পায়রা আইসা আর কি আমাদের যে এই ফিট রাখার জায়গা যেখানে খাদ্য আমরা রাখি, তো এখানে যে আর কি ফিট খায়, ভুসি খায়, কুড়া খায়। তো এই কারণে এটাকে আমাদের প্রতিদিনই এরকম নিয়ে আর কি বেঁধে রাখতে হয়। তো এইটা আমাদের সব প্রতিদিনের আর কি একটা রুটিন কাজ হয়ে গিয়েছে। তো আমাদের কাজ করতে করতে আজকে যে দুপুর হয়ে যাবে আমরা কখনো চিন্তাও করিনি, কারণ আমাদের খামারের আরো অনেক কাজ বাকি আছে। অনেক কাজ বলতে আমাদের যে ঘাসগুলো আছে এই ঘাসগুলা কাটতে হয়। তো সকলকে ধন্যবাদ, সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।